आज বানাবো চিকেন বিরিয়ানি। হ্যাঁ জানি, শুনে মনে হয় খুব শক্ত একটা জিনিস, তাই তো? তো আজকে আমি প্রেসার কুকারে তোমাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো খুব সহজে আর খুব সুন্দর সুন্দর কিছু টিপসের সাহায্যে। তোমরা খুব তাড়াতাড়ি মাত্র আধ ঘন্টার ভিতর কিন্তু এই রান্নাটা করে নিতে পারো। তো চলো দেখে নিই আজকে আমাদের চিকেন বিরিয়ানির রেসিপি। প্রথমেই চিকেনটা ম্যারিনেট করব। আমি এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়েছি। তো তার জন্য 1 টেবিল স্পুন আমি এখানে লবণ দিলাম, তারপর 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন চিকেন মশলা আর হাফ টেবিল স্পুন মতো মিট টেন্ডারাইজার, হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর একদম অল্প পরিমাণে একটু সাদা তেল আর 3 টেবিল স্পুন মতন টক দই দিয়েছি। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখ, মিট টেন্ডারাইজারটা যেটা আমি ইউজ করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এটা মাংসটাকে একটু নরম রাখতে সাহায্য করে। আর সবার শেষে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে আধ ঘন্টা আমি রেস্টে রাখলাম। এরপর আমি যে আগের থেকে বেরেস্তা করে রেখেছিলাম, বেরেস্তার রেসিপিটা আর আপনাদের সাথে আমি শেয়ার করছি না। তো সেই বেরেস্তার যে তেলটা বেঁচেছিল সেটা প্রথমে দিলাম, তারপর একটু সাদা তেল দিলাম, সেখানে দিলাম তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা গোলমরিচ আর গোটা সাদা জিরে। সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি আগের থেকে মাখিয়ে রাখা চিকেনটা একে একে দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো রকম মশলার আমি ইউজ করব না, যেটুকু মশলা যা ইউজ করেছি সব কিন্তু চিকেনেই করে দিয়েছি। তো এটাকে বেশ 7 থেকে 8 মিনিট মতো হতে দেব। যখন আমি দেখব এটা 30 to 40% মতন হয়ে গেছে কুক, তো সেই সময় আমি উপর থেকে একটু ধনে পাতা কুচি আর 3 থেকে 4টে গোটা লঙ্কা আমি এখানে ফেলে দিলাম। তারপর আমি এখানে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি কিন্তু নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। আর উপর থেকে আমি এই চালটা দিয়ে দিচ্ছি। চালটা ভেজানোর কোনো দরকার নেই, আমি 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো তারপর চালটা এখানে অ্যাড করে দিলাম, জল ঝরিয়ে রাখতে হবে অবশ্যই। আর ওপর থেকে দিচ্ছি বেরেস্তা আর দেব অল্প পরিমাণে একটু বিরিয়ানি মশলা। এটার রেসিপিও যদি আপনারা চান অবশ্যই আমি দিতে পারি, আপনারা দোকান থেকে কিনেও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এটা বাড়িতে বানিয়েই ব্যবহার করি। তারপর দিলাম অল্প একটু লবণ, তারপর আবার চালের একটা লেয়ারিং করব, দেব বিরিয়ানি মশলা আর বাকি যে বেরেস্তাটা আছে পুরোটা এখানে দিয়ে দিলাম। আর ওপর থেকে 3টে ডিম সিদ্ধ আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে ডিমটা স্কিপও করতে পারেন। আর দিচ্ছি ওপর থেকে অল্প পরিমাণে একটু লবণ আর বেশ কিছুটা পরিমাণে এখানে ঘি আমি কিন্তু দিয়ে দিলাম। এরপর আমি জলটা মিশিয়েছি, অবশ্যই জলটা গরম জল হতে হবে। আর চাল আর জলের পরিমাণটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আমার এখানে 2 কাপ চালের জন্য 3.5 কাপ মতন জল লেগেছে। আর আমি এখানে 2টো হুইসেল দিয়ে গ্যাসের ওভেনটা অফ করে বেশ কিছুক্ষণ ঠান্ডায় রেখেছিলাম। এটা নিজের থেকে প্রেশারটা রিলিজ করার পর কিন্তু আমি খুলেছি। তো যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন চালটা কতটা ঝুরো ঝুরো হয়েছে। ইভেন আলু আর মাংসটা খুবই সফট হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাতে পারেন। আর আমার এই পুরো প্রসেসটাতে মাত্র আধ ঘন্টা সময় লেগেছে। তো আপনারা যদি এরকম বাড়িতে আধ ঘন্টার ভেতর খুব চটজলদি চিকেন বিরিয়ানি বানাতে চান তাহলে আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ফলো করবেন। কমেন্টে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও।